খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, প্রত্যেক মাসে আমি তোমাদেরকে বলি প্রথম সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে সেই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটার আপডেট দিয়ে দেবো। তো যথারীতি আজকে বলতে পারো হচ্ছে যে প্রায় সপ্তাহান্ত চলে এলো এবং আজকে আমি তোমাদেরকে ভিডিওটি করে দিচ্ছি আগস্ট মাসে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো নিয়ে। বলে রাখি প্রত্যেককে, অবশ্যই যেই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, কারণ কিছু কিছু পোস্ট রয়েছে যেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আজকেই। তো তুমি যদি এলিজিবল থাকো অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও, তাহলে তুমি সেক্ষেত্রে অনেকটা এলিজিবল হয়ে কিছু অ্যাডভান্টেজ দিতে পারবে। কারণ এমন অনেক পরীক্ষা থাকে যেখানে কম ভ্যাকেন্সি থাকার জন্য অনেকে ফর্ম ফিল আপ করে না এবং তারপর সেই জায়গাতেই ভ্যাকেন্সির আকাল দেখতে পাওয়া যায়। মানে অ্যাপ্লিকেশন যেহেতু পড়ে না, সেহেতু যারা অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু আলটিমেটলি ছক্কা মেরে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এবং যে কটা কথা বলবো প্রত্যেকটাই কিন্তু সরকারি চাকরির কথা বলছি। তো অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে বলবো, দেখো এই সমস্ত আপডেট আমি তোমাদেরকে প্রত্যেক মাসে একটা করে দিয়ে থাকি যাতে কোনো জব তোমার হাত থেকে বেরিয়ে না যায়। তাই যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে এবং এই এফোর্টটা তোমাদের ভালো লেগে থাকে, আমি সকলকে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, অর্থাৎ যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, এই সমস্ত জিনিসপত্রগুলোর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে। এছাড়াও পুলিশের সমস্ত আপডেট তোমরা এখান থেকে পাবে। এছাড়াও তোমার প্রত্যেক মাসে যে সমস্ত জব আপডেট থেকে থাকে সেটাও আমি তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে থাকি। তো অতি অবশ্যই এর জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো বর্তমানে তোমার হচ্ছে রেলের গ্রুপ ডির এখন পরীক্ষা চলছে। তো একদম তোমাদেরকে গ্রুপ ডিতে যে সমস্ত পরীক্ষাগুলো কোশ্চেন এসছে সেগুলো তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে কিভাবে তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেটাও তোমাদেরকে তুমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই? তো প্রত্যেককে বলবো যাতে চ্যানেলটা হারিয়ে না যায় অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। চলো চলে আসছি নেক্সট কথাতে। দেখো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা কিন্তু প্রচুর কিছু জিনিস মিস করে যাবে। কারণ অনেক কিছু ইনফরমেশন থাকে যেটা তৎক্ষণাৎ বেরিয়েছে, তৎক্ষণাৎ তোমাদেরকে দিয়ে দিতে হয়, সেটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। সেটা কিন্তু কখনো ভিডিও করে দেওয়া পসিবল হয় না, কারণ ভিডিও করার জন্য একটা মানে সার্কামস্টেন্সেস লাগে, ক্যামেরা লাগে, বোর্ড লাগে, ইচ এন্ড এভরিথিং লাগে। বাট যেহেতু আমি তোমাদের সবসময় এই সমস্ত অ্যাক্সেস পাই না, তাই যা কিছু আপডেট আসে সেগুলো আমি তোমাদের কিন্তু অবশ্যই গ্রুপের মধ্যে জানিয়ে রাখি। তাই প্রত্যেককে বলবো যারা আমার গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও। কি করে যুক্ত হবে? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটোজেনারেটেড 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ। রেল গ্রুপের নিচে দেখবে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে রেলের যারা আপডেট পেতে চাইছো। তারপরে দেখবে তোমার হচ্ছে ব্যাংকের গ্রুপ দেখতে পাবে, এসএসসির গ্রুপ দেখতে পাবে, স্টেট এক্সামের গ্রুপ দেখতে পাবে। তো ব্যাংকের গ্রুপে তুমি ব্যাংকের ইনফরমেশন পাবে, এসএসসি গ্রুপে তুমি রেলের ইনফরমেশন পাবে না, স্টেট এক্সামের গ্রুপে তুমি কিন্তু এসএসসির ইনফরমেশন পাবে না। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকটা ওই জন্য আলাদা আলাদা গ্রুপ ফর্ম করেছি। তাই অতি অবশ্যই প্রত্যেককে বলবো যে যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের গ্রুপে কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যেও। চলো শুরু করছি প্রথম আপডেট দিয়ে। দেখো, এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্ক হচ্ছে এমন একটি পোস্ট যে পোস্টটা তোমার হচ্ছে ব্যাংকের যারা চাকরি করে বা ব্যাংকের চাকরির স্বপ্ন দেখছো তাদের জন্য একটা ড্রিম জব। তো বেসিক্যালি এখন বর্তমানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড বা সিএসএ বা ক্লার্ক পদে তোমার হচ্ছে নিয়োগ চলছে, এখন ফর্ম ফিল আপ চলছে। যদি তোমার শিক্ষাগত যোগ্যতার কথা বলি তাহলে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এই পরীক্ষায় বসতে পারবে। মোট শূন্য পদ 11,403টে রয়েছে। বয়স সীমা তোমার হচ্ছে 20 থেকে 28 বছর হতে হবে। 1/8/2026 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু অতি অবশ্যই বয়সটা 28 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই তুমি সেক্ষেত্রে যদি ওবিসি হয়ে থাকো +3 করে নেবে, এসসি এসটি হলে +5 করে নেবে। স্যালারি স্ট্রাকচার মোটামুটি হবে দেখো 24,050 থেকে 64,080 পর্যন্ত হয়ে থাকে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই যে স্যালারিটা বলেছি এটা কিন্তু বেসিক, এরপরও আরো অনেক রকম অ্যালায়েন্সেস যুক্ত হয়ে যাবে। তো আইবিপিএস ক্লার্ক যারা জয়েন করছে এখন রিসেন্ট, তারা কিন্তু মোটামুটি 50-এর আশেপাশে তারা কিন্তু এখন বেতন পাচ্ছে। তো যথেষ্ট একটা ঠিকঠাক অ্যামাউন্টের বেতন। ঠিক আছে, আবেদন ফি তোমার হচ্ছে যারা ইউআর ওবিসি ইডব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে 850 টাকা, এসসি এসটি পিডব্লিউ এক্স সার্ভিস হলে তোমার হচ্ছে 175 টাকা করে তোমার লাগবে। তোমার আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে আগস্ট 2026 এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমার ibps.in। তো অতি অবশ্যই যারা ব্যাংকের পরীক্ষা ফর্ম ফিল আপ করতে চাইছো বা ব্যাংকের জন্য পড়াশোনা করছো তারা অতি অবশ্যই কিন্তু এটা ফর্ম ফিল আপ করে দিও। এখন যথেষ্ট একটা ঠিকঠাক ভ্যাকেন্সি কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে এবং তার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এমস নরসেট অর্থাৎ নার্সিং অফিসার এই পদে নিয়োগ হচ্ছে। পদের নাম হচ্ছে নার্সিং অফিসার। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে হচ্ছে বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং যাদের রয়েছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা জিএনএম যাদের রয়েছে, ঠিক আছে, এইতে ডিপ্লোমা করা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো মানে তারা কিন্তু এলিজিবল হবে। আর যদি তুমি ইন্ডিয়ান অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্টার হতে যদি পারো এবং 2 বছর যদি তোমার অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই সেখানে 50টা বেডওয়ালা তোমার নার্সিং হোম হতে হবে, তবে তুমি সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল এখানে 2100 2018টা তোমার শূন্যপদ রয়েছে।
18 থেকে 30 বছর বয়স হতে হবে। 13/8/2026 অনুযায়ী তোমাকে কিন্তু এই বয়স সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো তার মধ্যে তোমাকে কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে। বেতন কাঠামো 9,300 থেকে তোমার হচ্ছে 34,800 পর্যন্ত হতে হবে, এবং এটা 4,600 গ্রেড পের আন্ডারে পড়ছে এটা, এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা আলাদা লেভেলের গ্র্যাটিটিউডের জব বলা যেতে পারে। অবশ্যই এটা কিন্তু খুব কম একটা অ্যামাউন্ট তোমাকে মানে বেসিক পে রেসপেক্টে বলা হয়েছে, বাট এটা কিন্তু আলটিমেটলি স্যালারি স্ট্রাকচার অনেকটা হাই হয়ে থাকে, অনেকটাই হাই। ঠিক আছে, আবেদন ফি যদি বলা হয়ে থাকে জেনারেল ওবিসির ক্ষেত্রে 3,000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমার হচ্ছে 2,400 টাকা, আর পিডব্লিউবি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কোনো রকম টাকা পয়সা লাগবে না। তুমি 13 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে দেখতে পাচ্ছ নর্থসেট এমস এক্সাম ac.in। ঠিক আছে, তো যারা অবশ্যই এই কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছো অবশ্যই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে দিও, অসাধারণ একটা চাকরি। পূর্ব মেদিনীপুর জেলায় এখন সিভিল ডিফেন্সে কিন্তু এখন নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, তো এখানে পদের নাম হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। শূন্য পদ হচ্ছে তোমার গিয়ে 45টা, 18 থেকে 38 বছর তোমার বয়স হতে হবে। 1/1/2026 অনুযায়ী তোমার হতে হবে। বেতন কাঠামো তোমার হচ্ছে অবশ্যই দৈনিক ভিত্তিতে। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো ওই এরকম ব্যাপার নয় যে তোমার একটা নির্দিষ্ট ফিক্সড ইনকাম দেওয়া হবে। অবশ্যই আমি তোমাকে বলে রাখি এটা কিন্তু স্থায়ী সরকারি পদ কিন্তু নয়। ঠিক আছে, আবেদনের কোনো রকম কোনো মূল্য নেই, অফলাইনে তুমি আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট, এবং এখানে পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে purbo.medinipur.gov.in তুমি সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো অতি অবশ্যই যারা চাইছো যে এখন ইমিডিয়েট বেসে কোনো একটা জায়গাতে জয়েন করতে হবে, তাহলে আমি বলবো যে যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিলং করছো তারা কিন্তু এই সিভিল ডিফেন্সে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন করতে পারো, এবং তার জন্য একটা নতুন কাঠামো তৈরি হয়েছে। যেমন আগে সিভিক ভলেন্টিয়ার হতো, সেই সিভিক ভলেন্টিয়ারই কিন্তু এখন নতুন ভাবে একটা নাম এসেছে, এবং এখানে কিন্তু আগে কোনো রকম কোনো যোগ্যতা উপর বিচার করে হতো না তাদেরকে নামা, বাট এখন কিন্তু সেটা হবে। এটা হচ্ছে গল্প। আচ্ছা, চলে আসছি নেক্সট ইনফরমেশনে, সেটা হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ NFR। এখানে অ্যাপ্রেন্টিসিপ পদে তোমার কিন্তু নিয়োগ হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা তোমার হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI মানে পাস থাকতে হবে, তবে এখানে হবে। শূন্য পদ হচ্ছে 6,077টা। 15 থেকে 24 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়সটা হতে হবে। অবশ্যই 19/2026 অনুযায়ী তোমার কিন্তু বয়সটা ক্যালকুলেট করে দিতে হবে। এখানে স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে, কারণ অ্যাপ্রেন্টিসিপ মানে হচ্ছে তোমার হচ্ছে কোনো রকম কোনো একটা হাতে কলমে কোনো কারিগরি বিদ্যা শিখবে, এরপর এটার উপর বেস করে তোমার কিন্তু মানে পরীক্ষা দিতে হবে অন্যান্য জায়গাতে স্থায়ী পদে চাকরি পেতে গেলে। তো এখানে আবেদন ফি হচ্ছে তোমার গিয়ে 100 টাকা। এসসি এসটি ওবিসি, এই এসসি এসটি পিডব্লিউডি বা ইবিসি ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না। 19 তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এর জন্য তোমার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nfr.indianrailway.gov.in। এটা হচ্ছে তোমার পুরো মানে জায়গাটা। এবার একটা কথা বলি, এই যে জিনিসটা আছে এটাও কিন্তু কোনো রকম কোনো চাকরি পাওয়ার জন্য মানে একটা ইম্পর্টেন্ট জায়গা অ্যাপ্রেন্টিসিপ। তো তোমরা অনেকে বলেছিলে স্যার অ্যাপ্রেন্টিসিপের ইনফরমেশন আপনি দিচ্ছেন না, তো সেই জন্য আমি তোমাদের জন্য কিন্তু এই অ্যাপ্রেন্টিসিপের ইনফরমেশনটাও তোমাদের কিন্তু এই জব ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। যদি তোমরা এই অ্যাপ্রেন্টিসিপের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি না দেখতে চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে পরের বার থেকে এই অ্যাপ্রেন্টিসিপ আমি অ্যাড করবো না। তোমাদের ইনফরমেশন পেয়েছিলাম, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়েছিলে, দাবি জানিয়েছিলে, তার জন্য কিন্তু এগুলোকে অ্যাড করেছি। ঠিক আছে, চলো চলে আসছে আমরা নেক্সট কথায়, সেটা হচ্ছে তোমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI এই পদে নিয়োগ হচ্ছে, যেখানে ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ এই পদে নিয়োগ হবে। এখানে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তারপর হচ্ছে LLB, ঠিক আছে, বা MBA। এই সমস্ত পদে কিন্তু বিভিন্ন রকম পদে বিভিন্ন রকম মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। শূন্য পদ হচ্ছে 390টা। এখানে বয়স সীমা হচ্ছে ম্যানেজারের ক্ষেত্রে 32 বছর, জুনিয়র এক্সিকিউটিভ এর ক্ষেত্রে 27 বছর এরকম হয়ে থাকে। কাঠামো ম্যানেজারের ক্ষেত্রে যদি বলা হয় 60,000 থেকে 1,80,000 পর্যন্ত, জুনিয়র এক্সিকিউটিভ ক্ষেত্রে যদি বলি 40,000 থেকে 1,40,000 পর্যন্ত। আবেদন ফি যদি বলি তাহলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা, SC ST PWD আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। 7ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলবে, এবং আবেদন শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে aai.aero.com। তো তোমরা কিন্তু গিয়ে এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু অসাধারণ একটা পরীক্ষা, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কিছু কিছু পদের ক্ষেত্রে। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কেবলমাত্র ম্যাথ আর কিন্তু ফিজিক্স লাগে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা যদি চাও এরকম একটা জায়গায় জয়েন করতে, অবশ্যই তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। এবং বলে রাখি তোমাদের কিন্তু মোটামুটি স্টার্টিং স্যালারি এখানে 1 লাখ টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অসাধারণ একটা পোস্ট। আজকে তোমার হচ্ছে এটা যদি বলি, আজকে 7 তারিখ, আগামীকাল থেকে তোমার কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হবে, এবং 7ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে। চলে আসছি পরের ইনফরমেশন, সেটা হচ্ছে ইসরো ICRB রিক্রুটমেন্ট। ইসরো ICRB রিক্রুটমেন্ট, এটা নিয়ে আমি অলরেডি একটা এমপ্লয়মেন্ট বাংলা বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি, ডিটেল ভিডিও, যদি চাও সেটা সম্পর্কে দেখে নিতে পারো। তো ইসরো ICRB রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে এবং জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার এই পদে কিন্তু এখন বর্তমানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, যে কোনো শাখায় তোমার হচ্ছে যদি স্নাতক হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 244টা টোটাল পদ রয়েছে, 28 বছর পর্যন্ত বয়স সীমা রয়েছে। 16/8/2026 অনুযায়ী তোমার বয়স সীমা এটা হতে হবে। বেতন যদি তোমাকে বলা হয় 25,500 টাকা লাগবে। তো পে লেভেল 6 অনুযায়ী মানে তোমার হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী এটা পড়ে, তবে এটা কিন্তু সবকিছুই বেসিক পের কথা বলছি। এরপরে তোমার হচ্ছে DA HRA এই সমস্ত জিনিসপত্র মিলিয়ে কিন্তু এটাও প্রায় 45 থেকে 46,000 টাকা পর্যন্ত কিন্তু মানে বেতন হয়ে থাকে। আবেদন ফি প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা রয়েছে, তো সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। তো এটার জন্য isro.gov.in এ তোমাকে ভিজিট করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026। তো অতি অবশ্যই যারা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই এখানে গিয়ে ভিজিট করে নিও, এবং অবশ্যই আবেদনটা কিন্তু করে নিও। ঠিক আছে ভাই, চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে
আবার একটা ব্যাংকের রিক্রুটমেন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এলবিও পদে। তো লোকাল ব্যাংক অফিসার এলবিও পদে এখন নিয়োগ হচ্ছে। তো এখানে বলে রাখি, এখানে তুমি যে কোনো শাখায় যদি তুমি মানে স্নাতক হয়ে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তুমি এখানে বসতে পারবে এবং অন্তত 1 বছরের তোমার যোগ্যতা লাগবে কাজের, ঠিক আছে। তো এখানে শূন্য পদ হচ্ছে 545টা, 20 থেকে 30 বছর তোমার বয়স হতে হবে, 1/7/2026 অনুযায়ী তোমার এটা হতে হবে। বেতন কাঠামো মোটামুটি 48,480 থেকে 85,920 পর্যন্ত, মানে পিও লেভেলের পোস্ট। এটা তুমি মোটামুটি ধরে রাখতে পারো, এটা স্টার্টিং স্যালারি মোটামুটি হবে প্রায় মানে 60 থেকে 65,000 টাকা হয়ে থাকে, ঠিক আছে। তো আবেদন ফি তোমার হচ্ছে যদি বলা হয় SC ST PW ক্ষেত্রে 59 টাকা এবং অন্যান্য ক্ষেত্রে তোমার হচ্ছে 1180 টাকা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 আগস্ট। বুঝতে পারছো যে একদমই কিন্তু টাইম নেই। তো অতি অবশ্যই pnbindia.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো এলবিও পদে। চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ক্ষেত্রে সেকশন কন্ট্রাক্ট বর্তমানে রিক্রুটমেন্ট চলছে। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে তাহলে তুমি এখানে বসতে পারবে পরীক্ষায়। 119টা পদ রয়েছে, 20 থেকে 30 বছর তোমার বয়স রয়েছে, 1/8/2026 সময় তুমি পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। অবশ্যই পে লেভেলটা 600 পরে, এখানে 35,400 টাকা পর্যন্ত মানে দেওয়া আছে, এটাও তোমার বেসিক পে। দেখো আমি বেসিক পে কেন বারবার করে বলছি, আমি একটা কারণের জন্যই বলছি, তার কারণটা হচ্ছে এখানে না এই যে অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা প্রচন্ডই কম। তো অ্যাকচুয়ালি সেকশন কন্ট্রাক্ট হচ্ছে রেলওয়ে আন্ডারে পড়ছে। এবার রেলওয়ে আন্ডারে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হয়ে থাকে, তুমি যদি আমার একটু ভিডিওগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে এই সেকশন কন্ট্রাক্ট নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম যখন তোমার ফর্ম ফিল আপ চলছিল। তো ফর্ম ফিল আপে ভিডিও করেছি, দেখো সেকশন কন্ট্রাক্ট এখন ফর্ম ফিল আপ চলছিল, সেটা মানে ফর্ম ফিল আপ এখনো চলছে, তো সেটা ফর্ম ফিল আপের ভিডিও তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেকশন কন্ট্রাক্ট তুমি যখন ডিটেইলস সম্পর্কে জানতে চাইবে, তো আমি আজ থেকে 3 সপ্তাহ আগে একটা ভিডিও করে দিয়েছিলাম। কেবলমাত্র দুটো বিষয় পড়ে তুমি কিন্তু এখান ভারতীয় রেলে কিন্তু একটা রাজকীয় চাকরি পেতে পারো, এবং যেখানে বেতন হচ্ছে তোমাকে 80,000 টাকা। বাংলায় পরীক্ষা কেবলমাত্র দুটো সাবজেক্ট পড়তে হবে, ম্যাথ আর রিজনিং। কোনো রকম কোনো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কোনো রকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়ার দরকার নেই। তো এই হচ্ছে তার পোস্ট, এবং পোস্ট পাওয়ার পর তুমি কিরকম কি লাইফস্টাইল লিড করবে, কি করবে কি না করবে, ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদের আমি কিন্তু ভিডিও করে বলে দিয়েছি। যদি চাও এই ভিডিওটা দেখে নিও, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে এর লিংকটা দিয়ে দেবো। আর অতি অবশ্যই এই সমস্ত ভিডিও কিন্তু তোমরা রেল ওরিয়েন্টেড এবং পুলিশ ওরিয়েন্টেড তোমরা এই চ্যানেলেই পাবে, তাই তোমাদেরকে প্রথমেই বললাম এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ যে 35,400 টাকাটা জাস্ট এটা নামি, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বেতন 80,000 টাকা কাছাকাছি, ঠিক আছে। তো আবেদন ফি হচ্ছে তোমাকে জেনারেল ক্ষেত্রে বা ওবিসি ক্ষেত্রে হচ্ছে তোমাকে 500 টাকা, যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমার হচ্ছে 400 টাকা ফেরত দিতে হবে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমাকে 100 টাকা। আর SC ST এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের ক্ষেত্রে তোমার হচ্ছে 250 টাকা, পরবর্তীকালে ওই পরীক্ষা দেওয়ার পর 250 টাকা ফেরত দিয়ে দেবে। 14 আগস্ট হচ্ছে তোমাকে এর লাস্ট ডেট, এবং indianrailway.gov.in এখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে, এবং ফর্ম ফিল আপের ডিটেইল ভিডিও করেও দিয়েছি, তুমি দরকার হলে আমাদের চ্যানেল ভিজিট করে নাও, সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। চলে আসছি পরের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে তোমাকে পিএসইউ রিক্রুটমেন্ট PPCL, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে নন ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট অপারেটর এবং তোমার হচ্ছে টেকনিশিয়ান পদে তোমার হচ্ছে নিয়োগ হচ্ছে। এখন বিভিন্ন শাখাতে তোমার হচ্ছে ডিপ্লোমা যদি পাস করে থাকো, ইঞ্জিনিয়ারিং পাস করে থাকো, তাহলে সেই রেসপেক্ট তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 154টা টোটাল পদ রয়েছে, 18 থেকে 25 বছর তোমার বয়স হতে হবে 1/7/2026 অনুযায়ী। এবং এখানে তোমাদেরকে বলে রাখি যে আবেদন মূল্য কিন্তু জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 590 টাকা লাগবে, আর SC ST PWD SI এর ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। তো এখানে ভারতপেট্রোলিয়াম.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো, এবং এখানে তোমার আবেদন মানে করার শেষ দিন হচ্ছে তোমাকে 13 আগস্ট 2026। তো কোনোটাই কিন্তু বিশাল সময় নেই, তো অতি অবশ্যই যদি এলিজিবল হয়ে থাকো অবশ্যই কিন্তু সাইট ভিজিট করে নাও এবং আবেদন করে ফেলো। আচ্ছা, এরপর চলে আসছি ICAR এবং ICRI প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে টেকনিশিয়াল স্টাফ, তারপর হচ্ছে তোমাকে সেমি স্কিল ওয়ার্কার, এদেরকে নেওয়া হচ্ছে। টেকনিশিয়াল স্টাফের ক্ষেত্রে স্নাতক পাস দরকার, আর সেমি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে মাধ্যমিক পাস দরকার। তো মোট পদ মানে তোমার হচ্ছে এখানে দুটো রয়েছে কেবলমাত্র। তো অবশ্যই কিন্তু পোস্ট সংখ্যা কম, কিন্তু যেহেতু আপডেট রয়েছে আমি তোমাদের কিন্তু জানিয়ে রাখতে চাই, কোনো রকম কোনো আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। আর যদি তোমার এই সমস্ত আপডেটগুলো পেয়ে সত্যি উপকার হয়ে থাকে প্রত্যেক মাসে, ভাই প্রত্যেককে বলছি একবার সেশনটাকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। টেকনিশিয়াল স্টাফের ক্ষেত্রে একটা, সেমি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে একটা। বয়স সীমা তোমাকে 35 বছর পর্যন্ত। বেতন কাঠামো টেকনিশিয়াল স্টাফের ক্ষেত্রে তোমার হচ্ছে 15,000 টাকা, সেমি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে তোমার হচ্ছে 10,000 টাকা। এবং এখানে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, তো সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। এবং এটার জন্যই কিন্তু আজকে শেষ দিন, আবেদন করতে পারলে তুমি যদি চাও আবেদন করতে অবশ্যই কিন্তু আজকে শেষ দিন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আবেদনটা করে দিও। ICARI.RES.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তুমি কিন্তু ডিটেইল জেনে নিতে পারবে কি আছে কি না আছে। চলে আসি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে তোমাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি NICL এর রিক্রুটমেন্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে ক্লাস 3, এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় যদি স্নাতক হয়ে থাকো মানে গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে সেই রেসপেক্টে বসতে পারবে। তো দেখো আমি একটা কথা বলি, প্রত্যেক মাসে না কখনো কখনো মানে 10 পাসে ফর্মের পরিমাণ বেশি থাকে, কখনো কখনো গ্র্যাজুয়েট পাসে ফর্মের পরিমাণ বেশি থাকে, কখনো কখনো 12 পাসে ফর্মের বেশি থাকে। তো এপ্রিল মাসটা, এই আগস্ট মাসটা হচ্ছে এমন একটা মাস যেখানে তোমার কিন্তু ওই 10 পাস তো রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে হচ্ছে গ্র্যাজুয়েট পাস, 12 পাস নেই বললেই চলে, ঠিক আছে। তো সেই রেসপেক্টে আমি বলতে পারি যে আগস্ট মাসটা হচ্ছে সম্পূর্ণ যারা গ্র্যাজুয়েট করেছো তাদের জন্যই মানে মাসটা বলা যেতে পারে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে গ্র্যাজুয়েটটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, শূন্য পদ হচ্ছে তোকে 500টা, 21 থেকে 30 বছর তোমার বয়স সীমা হতে হবে। এখানে প্রত্যেক মাসে তোমার হচ্ছে বেতন কাঠামো মোটামুটি হবে 63,000 টাকা হয়ে থাকে, ঠিক আছে। তো আবেদন ফি তোমার হচ্ছে জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 850 টাকা, আর SC ST PWD এর ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। এটারও কিন্তু আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাকে 7 আগস্ট, অর্থাৎ আজকে। যদি তাও তাহলে অতি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও। তোমার হচ্ছে nationalinsurance.nic.in এই ওয়েবসাইটে গিয়ে মানে দেখে নাও যে ডিটেইলস কি চেয়েছে।
আচ্ছা, এই হলো টোটাল আগস্ট মাসে কি কি তোমার ফর্ম ফিল আপ চলছে। টোটাল 11টা ফর্মের কথা বললাম, 10টা তোমাদেরকে কমিট করছিলাম যে বলবো, তো 11টা ফর্ম তোমাকে বলে দিয়েছি। এবার তোমাদেরকে বলি আপকামিং কি কি আসতে পারে। দেখো আমি তোমাকে যদি বলি যে এসএসসি রেল আর পিএসসি, এইগুলোতে তোমার হচ্ছে মেন এসএসসি রেল ব্যাংক আর পিএসসি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে দেখো এসএসসি তে এখন বর্তমানে তোমার কি হচ্ছে, সিজিএল ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপর তোমার হচ্ছে এখন বর্তমানে যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে সিএইচএসএল। তো ধরে রাখতে পারো সিএইচএসএল তোমার হচ্ছে আগস্টেই আসবে, কারণ প্রত্যেকটারই কিন্তু অ্যাকচুয়াল যেটা ডেট বলা আছে তার টাইম পেরিয়ে গেছে। তো সেই রেসপেক্টে খুব দ্রুত তোমরা কিন্তু সিএইচএসএল এর ফর্ম দেখতে পাবে, যেখানে কেবলমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এমটিএস যদি বলি তাহলে তুমি কেবলমাত্র 10 পাস করে পরীক্ষায় বসতে পারবে। তো এটার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে পরের মাসে। দিল্লি পুলিশ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, জিডি তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলে তুমি বসতে পারবে। তো এসএসসি রেসপেক্টে এবছর তোমার কিন্তু 4টে ভ্যাকেন্সি আসবে, এবং সব মিলে তুমি কিন্তু ভালো রকম ভ্যাকেন্সি প্রায় 50 ভ্যাকেন্সি ধরে রাখতে পারো, এই সবকটা মিলিয়ে আসতে পারে। আচ্ছা, যদি তোমাকে বলি রেলের রেসপেক্টে তোমাকে বলতে পারি যেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই আগস্টে আসছে, আগস্টের একদম শেষে, ঠিক আছে। তো এরপর তোমাকে যদি বলি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, মানে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যদি তোমাকে বলা হয়, তো সেই রেসপেক্টে তোমাকে বলতে পারি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত নোটিফিকেশন চলে আসবে। তো যারা যারা ওয়েট করছে স্যার গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট কবে নাগাদ আসতে পারে, আমি তোমাকে বলে রাখি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর, বা আমি তোমাকে বলতে পারি যদি মানে আন্ডার গ্র্যাজুয়েটটাকে যদি অ্যাড করে দিই তাহলে সেই রেসপেক্টে তোমার কিন্তু নভেম্বর। টোটাল এই 3 মাসের মধ্যে তোমরা কিন্তু এই টোটাল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, এবং তারপরে তুমি কিন্তু ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ তোমরা কিন্তু গ্রুপ ডির আবার নতুন ফর্ম দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু অলরেডি ভ্যাকেন্সি চেয়েও পাঠানো হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা দেখতে পাবে আগামী দিনে বেরোচ্ছে। আচ্ছা, এরপর যদি তোমাকে বলা হয় ব্যাংকের রেসপেক্টে দেখো এসবিআই ক্লার্ক তোমার হচ্ছে কিন্তু নোটিফিকেশন আজকে বেরোচ্ছে, আজকে রাতে বেরোচ্ছে। আইবিপিএস আরআরবি পিও এটা তোমার সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বেরোবে, এবং আইবিপিএস আরআরবি ক্লার্ক এটাও কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বেরোবে। ঠিক আছে, আর যদি তোমাকে বলা পিএসসি রেসপেক্টে কি বেরোবে, দেখো অলরেডি কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখো এখানে কিন্তু বেরিয়ে গেছে পিএসসি ক্লার্কশিপের, যেখানে তুমি যদি কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে বসতে পারবে, এবং অতি অবশ্যই অসাধারণ একটা পোস্ট পিএসসি রেসপেক্টে, অবশ্যই তুমি এখানে বসতে পারো। এবং সেখানে বলে রাখি তোমার আরো কি পোস্ট রয়েছে যেটা মানে ইন্ডিকেটিভ অলরেডি বেরিয়ে গেছে, যেটা আসতে পারে পঞ্চায়েত, আইসিটি এখনো বেরোয়নি, বেরোবে ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস 2025, এসএলএসটি 19, 11, 12 প্রাইমারি টেট এবং আইডিও। ঠিক আছে, এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আগামী দিনে আসতে চলেছে। আমি প্রত্যেককে বলবো ভাই অতি অবশ্যই এই প্রত্যেকটা এক্সাম তুমি যারা দেখছো না, এই প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমরা কিন্তু ডিসেম্বর মধ্যে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এই প্রত্যেকটা ভ্যাকেন্সি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলছি, লোকে বলে যে ভ্যাকেন্সি নেই, বাট আমি তোমাদেরকে প্রত্যেক মাসে দেখিয়ে দিই যে ভাই কত পরিমাণ ভ্যাকেন্সি থাকে। শুধুমাত্র ভ্যাকেন্সি আসলে চলবে না, ভ্যাকেন্সি আসার পর সেটাকে ক্র্যাক করার মতো তোমার যোগ্যতা থাকতে হবে। তো দেখো আমি যদি ব্যাংকের এক্সামটা যদি সাইড করে দিই, কারণ ব্যাংক তো একটা আলাদা মানে জায়গার এক্সাম, তো ওইখানে তোমার অন্য টাইপের পড়াশোনা করতে হয়। তো তার জন্য আমাদের ব্যাচ রয়েছে, তুমি সেখানে জয়েন করতে পারো। তুমি সেটার ইনফরমেশন আমার যে ওই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকাবাটে ব্যাংক গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি ব্যাংক ব্যতীত আর ডাব্লিউবিসিএস ব্যতীত তুমি যদি চাও যে বাকি সমস্ত কিছু এক্সাম প্রিপারেশন নেবো, লাইক পঞ্চায়েত, আইসিডিএস, ক্লার্কশিপ, তারপর হচ্ছে রেলের সেকশন কন্ট্রোলার, তারপর হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট গ্রুপ ডি, তারপর তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ক্লার্কশিপ, এরপর যদি তোমাকে বলা হয় থাকে তোমার গিয়ে এদিকে তো এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, দিল্লি পুলিশ, জিডি। ঠিক আছে, তো এই প্রত্যেকটা এক্সাম যদি তুমি প্রিপারেশন করতে চাও, তুমি দেখবে যে এগুলোর ক্ষেত্রে তোমাদের কমন সিলেবাস একই রয়েছে। ঠিক আছে, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, তুমি দেখবে তোমাদের লাগছে কি ম্যাথ লাগছে, তোমাদের লাগছে হচ্ছে রিজনিং, তোমাদের লাগছে হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই তিনটে জিনিস তোমাদের লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা যেটা পড়তে হয় সেটা হচ্ছে তোমাকে ইংলিশ। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এই 4টে জিনিস হচ্ছে তোমার কমন, তুমি যে কোনো পরীক্ষায় দিতে যাও না কেন এই 4টে জিনিস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার তুমি যদি দেখো যে যদি তুমি রেলের পরীক্ষা দিতে যাও তাহলে তোমার এই 4টে জিনিসও পড়তে হবে না, এই 3টে জিনিস তোমাকে পড়তে হবে। এটা রেলের রেসপেক্টে তুমি যদি রেলের পরীক্ষা দিতে যাও, আর তুমি যদি বাকি পরীক্ষা দিতে যাও তার জন্য তোমাকে আরেকটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হচ্ছে, সেটা তোমাকে ইংলিশ। ঠিক আছে ভাই, তো তুমি এই প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন নিয়ে নিতে পারো যদি তুমি এই 4টে সাবজেক্ট ঠিকঠাক করে পড়ে নাও, এবং এর জন্য তোমাকে আলাদা করে পড়াশোনা করার দরকার নেই। তুমি একই জিনিস, একই ব্যাপার, একই বৃত্তান্ত তুমি যদি সেই অনুযায়ী যদি পড়াশোনা করো, একটা মডেল সেট তৈরি করে, তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। কেবলমাত্র তোমার হচ্ছে ব্যাংক এবং ছাড়া ওই ডাব্লিউবিসিএস ছাড়া, কারণ ডাব্লিউবিসিএস এর জিকেটা আরেকটু অনেক বেশি ভাস্ট করতে হয়, আর ব্যাংকের সিলেবাসটা একটু আলাদা, তার জন্য আলাদা করে পড়াশোনা করতে হয়। তুমি যদি চাও এরকম টাইপের একটা জায়গা মানে প্রিপারেশন কিভাবে নেবো, কি বৃত্তান্ত, কি ব্যাপার, আমি বলবো সবচেয়ে বেস্ট এখন বর্তমানে ব্যাচ রয়েছে আমাদের, সেটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। দেখো এই আরআরবি বন্দে ভারত ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে টোটাল 23টা এক্সাম কভার হয়। কি কি এক্সাম কভার হয়, তুমি যদি এএলপি পরীক্ষা দাও, টেকনিশিয়ান গ্রেড 3 দাও, সেকশন কন্ট্রোলে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল এবং গ্রুপ ডি পরীক্ষা দাও, তোমার সমস্ত কিছু এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি সিজিএল, সিএইচএসএল ভেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট দাও, তোমার এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউপিএসসি, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসসি, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি বা কেপিএস বা এমবিআই পরীক্ষা দাও, সেটাও এখান থেকে কভার হয়ে যাবে। মানে এমন একটা ব্যাচ যেখান থেকে তুমি সমস্ত কিছু প্রিপারেশন কভার করে নিতে পারছো। তো আমি তোমাকে বলতে পারি এই ব্যাচটার মধ্যে কি কি আছে যার জন্য এত কিছু কভার হচ্ছে। তো ভাই এই ব্যাচটার মধ্যে রেলের যা পরীক্ষার সিলেবাস আছে, এই পুরো সিলেবাস যদি পড়ে নাও, তোমার এসএসসি, রেল এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি সবকিছু কভার হয়ে যাবে। কি হবে না, ব্যাংক হবে না, এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউবিসিএস হবে না, কারণ ওটার সিলেবাসটা একটু ভাস্ট লেভেল। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি ভাবো যে না আমি সবকিছু প্রিপারেশন নেবো, তাহলে বলবো এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না। এবং তোমাকে বলে রাখি এই ব্যাচ থেকে এখনো অবধি 1-2 নয় 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে। ঠিক আছে, এবং কেন পাবে না, তুমি যদি একবার আমাদের এই চ্যানেলটার প্লেলিস্ট সেকশনে ভিজিট করো, তুমি দেখতে পাবে এখানে আমি যখন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাই,
ঠিক আছে? এই যে তোমাদের এখন গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে না, এই গ্রুপ ডি পরীক্ষার আগে দেখবে এখানে তোমাদেরকে আমি অলরেডি 150 খানা কোশ্চেনের একটা প্রিভিয়াস কোশ্চেন করিয়ে দিয়েছিলাম। এছাড়া তোমার হচ্ছে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এর তোমার হচ্ছে গ্রুপ ডি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এর আগের বছর এই সব কিছু আমি করিয়ে দিয়েছি অলরেডি। এবং তুমি যদি এখানে খুলে দেখো তুমি দেখতে পাবে এখানে যে সমস্ত কোশ্চেনগুলো করিয়েছি এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কোনো না কোনো পরীক্ষাতে এসছে। ঠিক আছে? তো আমি বলবো যে এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। এবং এই যে জিনিসপত্রগুলো পরীক্ষাতে এসছে সেগুলো আমি তোমাদেরকে আমার যে বন্দে ভারত এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচ থেকে কমন এসছে কিনা আমি কিন্তু পেড ব্যাচের কন্টেন্ট পুরো খুলে খুলে দেখিয়ে দিই। এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। এবং সবচেয়ে বড় বিষয় এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে। মানে তুমি যদি আজকে এই ব্যাচে জয়েন করছে তোমার তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা লাগবে, তো সেই টাকাটা তুমি যখন ব্যাচ কেনা হয়ে যাওয়ার পর তুমি যখন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়ে যাবে, সিলেক্টেড হওয়ার পর তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি যদি এখানে আসো তাহলে তোমাকে কিন্তু ফিস রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও কিন্তু রয়েছে। তো এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না আমি এটুকুই বলতে পারি। তুমি যদি চাও এই ব্যাচে ভর্তি হতে তো অবশ্যই জয়েন করে দিতে পারো। তো এই ব্যাচের মধ্যে কি থাকছে? এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। এই ব্যাচের মধ্যে তোমার হচ্ছে রেকর্ডেড ভিডিও আকারে তোমার হচ্ছে 10টা ব্যাচ দেওয়া আছে। এছাড়া এখানে 648 খানা মক টেস্ট দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে, তোমাকে নোট তৈরি করতে হবে না। এছাড়া প্রিভিয়াস কোশ্চেনের একটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবং এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার থেকে শুরু করে সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-2026 এর ব্যাচ থেকে শুরু করে স্মার্ট স্টাডি একটা ব্যাচ থেকে শুরু করে টাইপিং মাস্টার সাইকোমেট্রিক টেস্ট একটা ব্যাচ থেকে শুরু করে তারপর ট্রেডের যে সমস্ত ব্যাচ রয়েছে যেমন এলপিসির জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগে বা সামথিং কেস ইচ এন্ড এভরিথিং তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। মানে একলতা এমন একটা ব্যাচ যেখান থেকে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে। মানে তুমি যদি আজকে ভাবো যে আমি রেলে প্রিপারেশন নেবো, তো এরপরে তো তুমি সিবিটি 1 ক্লিয়ার করবে, সিবিটি 2 ক্লিয়ার করবে, তারপর তোমার টাইপ টেস্ট লাগবে, তোমার সাইকোমেট্রিক টেস্ট লাগবে, তখন তুমি কোথাও ঘুরে বেড়াবে? কিচ্ছু না। তুমি এমন একটা ব্যাচ দিচ্ছ যেখানে তুমি সবকিছু কভার করতে পারছো। তো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। এবং এই জন্য এই ব্যাচ থেকে এত সিলেকশন। এবং তোমাদেরকে বলে রাখি এটা অ্যাকচুয়ালি রেলের ব্যাচ, বা তাও তোমাদেরকে আমি ইংলিশের একটা পুরো রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তুমি এই রেলের সাথে সাথে বাকি সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। তো এই ব্যাচটা কভার করে নিলে তুমি এসএসসি, রেল, পিএসসি সবকিছু তুমি কভার করে নিতে পারবে। এর বাইরে কোনো কিছু তোমাকে পড়ার দরকার নেই। এবং এই ব্যাচে তোমাদেরকে ইংলিশ যেভাবে পড়ানো হয়েছে এটা তোমার হচ্ছে এসএসসি লেভেল কেন একদম ক্যাট লেভেল পর্যন্ত হয়ে যাবে। তো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 15 তারিখ থেকে, 15 আগস্ট থেকে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেদিন আমরা শুরু করছো? হ্যাঁ, তার কারণটা হচ্ছে একটাই যে তোমরা যাতে ফিনান্সিয়ালি মানে স্বাধীন হতে পারো, তো তার জন্যই কিন্তু এই ব্যাচটা 15 আগস্ট থেকে আমরা শুরু করছি। এবং এই 15 আগস্টে যে ব্যাচটা শুরু হচ্ছে এটা আলাদাই একটা লেভেলের ব্যাচ হবে। এবং এখান থেকে যেহেতু স্বাধীনতা ব্যাচ মানে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্যাচটা নিয়ে আসা হয়েছে, তো এখানে কিন্তু সিলেকশন রেটও কিন্তু আমরা আলাদা জায়গায় নিয়ে যাব। তো সেই জায়গাতেই তোমাদেরকে সেভাবে তোমাকে প্রিপারেশন করানো হবে। এবং তার জন্যই আজ অব্দি এখানে 4000 প্লাস সিলেকশন দিয়েছি। তো এরপরে আমার টার্গেট রয়েছে এখান থেকে 8000 প্লাস সিলেকশন দেওয়া। তুমি যদি চাও যে এই 8000 মধ্যে তোমার নামটা থাকুক তাহলে অতি অবশ্যই তুমি কিন্তু এখানে জয়েন করে নিতে পারো। ঠিক আছে? এবার তোমাকে বলি তুই ব্যাচে জয়েন করবে কি করে, তার প্রসেসটা কি। সবার প্রথম যে প্রসেস বলছি একদম স্টেপ বাই স্টেপ এটা ফলো করো। এটা ফলো করলে তুমি আরামসে ব্যাচটা নিয়ে যেতে পারবে, নাহলে তুমি কিন্তু ঘুরবে। তাই বলবো যেভাবে বলছি ঠিক সেভাবে তুমি ব্যাচটা নিয়ে নাও। দেখো তুমি পরেও নিতে পারো, তুমি বলতে পারো স্যার আজকে তো হবে মাত্র 7 তারিখ, 15 তারিখে ব্যাচ শুরু, আমি 14 তারিখ নাগাদ দেবো, নিতে পারো এক সপ্তাহ পর। কিন্তু সমস্যাটা কি হবে? সমস্যাটা হচ্ছে এটাই হবে এখন যে ব্যাচটা আছে এই ব্যাচটার যে দামটা রয়েছে এই ব্যাচের দামটা বেড়ে যাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাচে যদি সিট ফুল হয়ে যায় তাহলে তুমি কিন্তু জয়েন করতে পারবে না। তো এই দুটো জিনিস কিন্তু এখন রয়েছে। তো তুমি যদি চাও আমি বলবো বিন্দুমাত্র এই না করে ব্যাচ জয়েন করে যাও। এবার তোমাকে যদি বলা হয় যে স্যার এই ব্যাচের দাম কিরকম আছে, দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা ব্যাচের দাম কিছু কি হওয়া উচিত, তুমি কি বলবে? দেখো 10টা তোমাকে ফ্রি ব্যাচ দেওয়া হচ্ছে, এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয় তাহলে 10টা ব্যাচের দাম কত হওয়া উচিত? 500 × 10 5000 টাকা। তাহলে শুধুমাত্র 10টা যে ব্যাচ তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে সেটারই দাম হচ্ছে 5000 টাকা। এরপর তোমার দুটো বই বাড়িতে পৌঁছে যাচ্ছে, এক একটা বইয়ের দাম যদি 500 টাকা করে হয় তাহলে এই দুটো বইয়ের দাম কত? আরো 1000 টাকা বলতে পারি। এবার দেখো এছাড়াও প্রায় 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি বাই চান্স মিসও করে যাও তুমি এখান থেকে নিতে পারবে। মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ড নোটস থাকবে। তো এই ব্যাচের দাম কত হওয়া উচিত? আমি ধরে রাখতে পারি পারিশ্রমিক হিসেবে প্রত্যেকটা স্যার ম্যাডামের 1000 টাকা। এবং সমস্ত কিছু একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত করানো হবে। মানে এরপর তোমাকে আর না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, এমন একটা ব্যাচ। তুমি দেখো এই টোটাল যোগ করলে কত হচ্ছে? 7000 টাকা হচ্ছে এই ব্যাচের দাম। তোমাকে 7000 টাকা দিতে হবে না, তোমাকে 6000 টাকা দিতে হবে না, তোমাকে 5000 টাকা দিতে হবে না, তোমাকে 4000 টাকা দিতে হবে না, তোমাকে 3000 টাকা দিতে হবে না, তোমাকে 3500 টাকা দিতে হবে না, তোমাকে মানে 2500 টাকা দিতে হবে না। তার থেকেও তুমি কমে কিন্তু ব্যাচটা পেয়ে যাবে এখন বর্তমানে যদি তুমি নাও। তুমি যদি এরপরে দাম মানে দেরি করো তাহলে সেই রেসপেক্টে দাম কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি বলবো যারা নিতে চাইছো বেশি দেরি না করে অবশ্যই জয়েন করে যাও, কারণ তোমাদের বুঝতেই পারছো সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কারণ এই ব্যাচে সবাই কিন্তু ভর্তি হতে পারে না। ঠিক আছে? তো সেই রেসপেক্টে তোমাকে বলে রাখলাম যারা নিতে চাইছো যে প্রসেস বলছি সেই প্রসেসে পজ করে করে দরকার হলে তুমি স্টেপ বাই স্টেপ করে নাও। ঠিক আছে? কিভাবে নেবে? সবার প্রথম যে ফোনে তুমি ক্লাস নিতে চাইছো সেই ফোনে প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে, অবশ্যই নেট অন করে নিও। যখন তুমি আড্ডা 247 সার্চ করবে ADDA 247 বলে সার্চ করে যখন করবে তখন দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ লাল রঙের। তো এই অ্যাপটা দেখতে হবে, এর পাশে ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে ক্লিক করবে। হয়ে গেল। ইনস্টল বাটনে ক্লিক করা হয়ে যাওয়ার পর তোমার এই অ্যাপটা কি হবে? ডাউনলোড হবে।
30 সেকেন্ড টাইম দাও, দেখবে এখানে ইনস্টলিং দেখাচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে এই জায়গাটাতে ইনস্টল দেখাচ্ছে, তার মানে তোমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে তোমার ফোনে। এবার তুমি এর পাশে দেখো ওপেন বলে একটা অপশন আছে, ওপেনে ক্লিক করো। ঠিক আছে ভাই, তো যেই মুহূর্তে তুমি ওপেনে ক্লিক করে দেবে, তুমি দেখবে তোমার পুরোপুরি অ্যাপটা খুলে গেছে। এবার এই অ্যাপটা খোলার পর তোমাকে বলবে লগইন করতে। তুমি লগইন করবে কি করে? আচ্ছা এত পর্যন্ত করে নিচ্ছ তো, যদি না করো তাহলে পজ করো, দিয়ে পজ করে ফার্স্টে অ্যাপটা ডাউনলোড করে নাও। এইভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর তুমি নেক্সট স্টেপটা করো। এবার তুমি কি করবে? এবার তোমার কাছে তুমি লগইন করবে। কিভাবে লগইন করবে? এই যে এই জায়গাটা আছে, এখানে তোমাকে নিজের ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বার তুমি ক্লাস করবে। তো তুমি নিজের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিলে তুমি দেখবে তোমার কাছে একটা ওটিপি চলে আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে পুট করে দাও। যেই মুহূর্তে তুমি ওটিপি দিয়ে সাবমিট করে দেবে, দেখবে তুমি কিন্তু এখানে জয়েন করে মানে জাস্ট লগইন করে গেছো। ঠিক আছে, তো লগইন করা হয়ে গেল। লগইন করা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা চুজ করে নাও। এটা অ্যাপ মানে চালানোর ভাষা কিন্তু, হ্যাঁ। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরি। এই জায়গাটা তুমি এসে অনেকেই কিন্তু মানে উল্টো পাল্টা করে ফেলে, তবে এটা খুব ভালো করে মন দিয়ে শোনো, যেটা করতে বলছে সেটাই করবে, কিন্তু অন্য কিছু করবে না। তুমি কিসের জন্য প্রিপারেশন নিতে চাইছো, রেলের জন্য বা অন্য কিছুর জন্য, কেউ কিন্তু এই ব্যাংকিং এক্সাম, এসএসসি, রেলওয়ে এক্সাম এখানে ক্লিক করবে না। স্যার কেন? আমি তো এইগুলোর মধ্যে কোনো একটা পরীক্ষা দেবো না। তুমি অবশ্যই এগুলোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা দেবে, বাট আড্ডা 247 হচ্ছে প্যান ইন্ডিয়া ব্যাপী একটি সংস্থা। ঠিক আছে, এখানে বাংলাতেও পড়ানো হয়, তামিলেও পড়ানো হয়, তেলেগুতেও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, মালায়ালামও পড়ানো হয়। তুমি নিশ্চয়ই চাইবে না এমন একটা ব্যাচ নিলে যেখানে তোমার বইটা চলে গেল তেলেগুতে, পড়ানো হচ্ছে তামিলে। তো অ্যাপকে বলতে হবে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, তো সেই জন্য তোমাকে কি করতে হবে, এইখানে সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরিতে তুমি দেখবে এখানে 4 নম্বরে রয়েছে স্টেট এক্সাম, এটাই ক্লিক করবে। ওকে, স্টেট এক্সামে ক্লিক করার পর তুমি দেখবে এই তিনটে ওপেন হয়ে গেছে, সেখানে দেখবে বিহার, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তুমি কোথা থেকে বিলং করছো? ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই জন্য তুমি কি করবে, এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। বোঝা গেল? এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা করতেই হবে, নাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। তাই প্রত্যেককে বললাম সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, তো যেই মুহূর্তে তুমি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবে এখানে ওপরটায় আড্ডা 247 যে লোগোটা আছে তার পাশে ওয়েস্ট বেঙ্গল কথা দেখাচ্ছে। এইটা তুমি যদি করে নাও তাহলে তোমার কাজ হয়েছে, নাহলে কিন্তু হয়নি। যদি তুমি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল না দেখে তোমাকে রেলওয়ে বা অন্য কিছু দেখাচ্ছে, তাই ভাববে তুমি প্রসেস ভুল করেছো। সঙ্গে সঙ্গে এই পাশের আলোচনাটায় ক্লিক করবে, দিয়ে কি করবে, আবার তুমি এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। তো তুমি যে ব্যাচে চাইছো এখানে পড়ানো হবে সম্পূর্ণ বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। তো কোনো রকম যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য তোমাকে কিন্তু এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। ওকে ভাই, তো এবার যখন তুমি এটা করে নিয়েছো, এবার একদম নিচে দেখো ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, দেখবে এখানে লাইভ ক্লাস বলে অপশন দেখাচ্ছে, এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর তুমি দেখবে লাইভ ক্লাসে ক্লিক করার পর এখানে ধরো এই যে স্টোরে ক্লিক করেছিলাম, তারপর লাইভ ক্লাসে ক্লিক করেছি, এখানে তোমার হচ্ছে এরকম লাইভ ক্লাস খুলে গেছে। এবার দেখো উপর থেকে 3 নম্বর অপশনে দেখবে এখানে গোল্ডেন কালার তোমাকে দেখাচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ। আরবি বন্দে ভারত ব্যাচ দেখতে পাচ্ছ, এই ব্যাচটা, এই ব্যাচের দামে, এই ব্যাচটা যখন দেখতে পাবে তখন এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমার দেখো দাম দেখাচ্ছে কত, 2399 টাকা। তোমাকে আমি বললাম 25 টাকা তোমার লাগবে না, তো কত লাগছে, 2400 টাকা লাগছে। বাট তোমাকে 2400 টাকা লাগবে না, কারণ তুমি যেহেতু আমার এই ভিডিওটা দেখার পর তুমি যাচ্ছ কিনতে, তো এর থেকে আমি কমে করে দিতে পারি। তবে হ্যাঁ, এই কমে করার জন্য তোমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট প্রসেস করতে হবে। কি প্রসেস করতে হবে? দেখো এই দামটা তুমি কমাতে চাইছো তো, আর কমাতে চাইছো মানে কি, আরো বেশি অফার পেতে চাইছো। অফার পাওয়ার জন্য কি করতে হবে, এই দামের পাশে একটা মোড অফার বলে অপশন আছে, মোড অফার আছে, এই মোড অফারে ক্লিক করবে। হলো, এই মোড অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ, এক এই ইউজ করে টিক মারতে হবে, আর দুই এন্টার কুপন কোড জায়গা লিখতে হবে বড় হাতের Y785 Y785। ঠিক আছে, এই কুপন কোডটা লিখলে, এটা লেখার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখন এই দামটা দেখাচ্ছে কত, 2309 টাকা। এটা হলো সর্বনিম্ন প্রাইস। বোঝা গেল? এর থেকে কিন্তু দাম কমবে না, কোনো দিন কমবে না, কখনো কমবে না, কোনো অফার কিছু আসবে না। তুমি যদি ভাবো যে ইন্ডিপেন্ডেন্ট অফার আসবে, কিন্তু কিচ্ছু আসবে না। আমি আগে থেকে বলে রাখলাম এটা। তো অতি অবশ্যই Y785 এই কুপন কোড যখন ইউজ করবে, তখন দেখবে তোমাকে 2309 টাকা দাম দেখাচ্ছে। ব্যাস, এটাই হচ্ছে তোমার কি সর্বনিম্ন প্রাইস। যখন তুমি এই দামটা দেখতে পাবে, এক বিন্দু দেরি করবে না, সঙ্গে সঙ্গে বাই নাও অপশনে ক্লিক করবে। ঠিক আছে, কারণ তুমি কিন্তু অলরেডি কুপন কোড ইউজ করে তুমি এই অ্যামাউন্টটা পেয়ে গেছো। এবার তোমাকে বলি, তুমি যদি এই 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও, দুটো বই তোমার বাড়িতে যেতে চাও, নিয়ে যেতে চাও, তাহলে তার রেসপেক্ট তোমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু এই Y785 এই কুপন কোডটা ইউজ করতে হবে। তো অতি অবশ্যই যখন এই 2309 টাকা দাম দেখাবে, তখন যাও দেখে নিও এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে কিনা। ঠিক আছে ভাই, তো যখন এটা দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে। এবার তুমি কি করতে হবে, তোমার ফুল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। তো অ্যাড্রেসটা দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, দিয়ে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে। এটাতে কেউ ঘাবড়াবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, জাস্ট কি করবে, এটাকে দেখে নিয়ে আই কনফার্মে ক্লিক করবে। ঠিক আছে, আই কনফার্মে ক্লিক করার পর তোমাকে বলবে যে তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো, ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড। এবার তোমার যেটা খুশি সুবিধা সেটা তুমি পেমেন্ট করতে পারো। তো তুমি ইউপিআই তে ক্লিক করলে, এবার ইউপিআই তে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে অপশন চলে আসে ফোন পে, গুগল পে। ঠিক আছে, তো ফোন পে, গুগল পে যদি অপশন চলে আসে, তুমি সেটাই ক্লিক করে প্রসেসিং হয়ে দেখাবে তোমাকে যে একদম পুরো রিডাইরেক্ট হয়ে চলে গেল। আড্ডা 2% তুমি পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো, দিয়ে প্রসিড টু পে তে ক্লিক করে তুমি পেমেন্টটা করে দাও। ঠিক আছে ভাই, এই হলো পুরো প্রসেস। দেখবে তুমি যদি অন্য কোনো ফোনের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো, তুমি দেখবে এখানে পেমেন্ট বাই কিউআর এখন অপশন দিয়ে দিয়েছে। তো সেখানে কিউআর এ ক্লিক করে তুমি কিন্তু পে করতে পারো। ঠিক আছে, কিউআরটা খুলে যাবে, তুমি অন্য জায়গাতে স্ক্যান করে তুমি পেমেন্ট করতে পারো। তো পেমেন্ট তুমি যখন অ্যাকাউন্ট থেকে করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তো যেই মুহূর্তে তোমার পেমেন্ট করা হয়ে যাবে, তোমার কাছে আড্ডা 247 থেকে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে, তার মানে তোমার ব্যাচটা কমপ্লিট হয়ে গেল, তোমার সিটটা বুক হয়ে গেল। এবার তুমি কি করবে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। নতুন করে অ্যাপটা খোলার পর তুমি দেখবে তোমার কাছে ওই মানে যখনই অ্যাপটা খুলবে, দেখবে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন দেখাচ্ছে। এই মাই কন্টেন্ট অপশনে দেখবে তোমার মাই পারচেজটা গিয়ে তোমাকে এরকম করে তিনটে ব্যাচ দেখাচ্ছে। কি একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। এটা কি ব্যাচ? এটা হচ্ছে সেই ব্যাচ, যে ব্যাচ পড়াশোনা করলে, মানে যে ব্যাচে তুমি যেখান থেকে তুমি পরীক্ষায় কোনো কমন পাবে না, কিন্তু এই ব্যাচটা অ্যাকচুয়ালি পরীক্ষা তোমাকে ক্র্যাক করতে হেল্প করবে। মানে তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, কি করে তুমি একাধিক জিনিসপত্র মনে রাখতে পারবে, কি করে তুমি
মানে একটা জিনিসকে মনে রেখে তুমি প্রপারলি সেটাকে অ্যাপ্রোচ করতে পারবে, ঠিক আছে? কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন আমাদের সবসময় চলে যায়। তো এই ইচ এন্ড এভরিথিং তোমাকে প্রসেস মানে মেমোরি ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্টের টেকনিক শিখিয়ে দেওয়া আছে এই ব্যাচের মধ্যে, এবং যার জন্য এই ব্যাচে এত সিলেকশন রেট, ঠিক আছে? তো এই ব্যাচে তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। এছাড়া তোমার এই একটা ব্যাচ দেওয়া আছে যেটা 2026 ব্যাচ, যেটা তোমার হচ্ছে 15 আগস্ট থেকে শুরু হচ্ছে। আর একটা ব্যাচ তোমাদেরকে দেওয়া আছে, এটা হচ্ছে পুরনো ব্যাচ, পুরনো একটা বন্দে ভারত ব্যাচ। হতেই পারে তোমার কোনো পরীক্ষা চলে এসেছে সামনে, তুমি তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে চাইছো, এবং তুমি দেখবে যে এই ব্যাচ থেকে শেষ হবে তোমার কি ফেব্রুয়ারি নাগাদ। এবার তুমি নিশ্চয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করবে না, তুমি তখন নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো তোমার যে সাবজেক্টে প্রবলেম রয়েছে, যে টপিকে প্রবলেম রয়েছে, তুমি চাইলে এই পুরনো ব্যাচ থেকে তুমি কিন্তু আগে সিলেবাস শেষ করে দিতে পারো। এটা তোমার হচ্ছে 2025 বন্দে ভারত ব্যাচ, যেখান থেকে অলরেডি 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি পুরনো ব্যাচও দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি নতুন ব্যাচও দিয়ে দিচ্ছি, আর কিছু চাই না, এটাই সাফিসিয়েন্ট নিশ্চয়ই। এবার তুমি জাস্ট যাও এখানে, তুমি নতুন ব্যাচে যদি যাও, তুমি দেখবে ভিডিও কোর্সের মধ্যে প্রচুর কিছু জিনিস দেওয়া আছে, তুমি সেগুলোকে এন্ড করো। লাইভ ক্লাসের মধ্যে যা আছে সেগুলো তোমার মানে ক্লাস হবে। তো 15 আগস্ট থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। আমি বলবো নিজেকে ফিনান্সিয়ালি স্বাধীন করার জন্য এর থেকে বেস্ট অপরচুনিটি হতে পারে না, এবং আমরা সংকল্প নিয়েছি এবারে কিন্তু 8000 প্লাস ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়ার। তুমি যদি এর মধ্যে নাম লেখাতে চাও, অতি অবশ্যই জয়েন করে যাও, বিন্দুমাত্র এই না করে। আর দেখো প্রত্যেকটা জিনিসই মানে যে কটা পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ, সব কটা প্রিপারেশন কিন্তু একটা জায়গা থেকে হয়ে যাচ্ছে। তো তার জন্য তোমার কিন্তু আলাদা করে ব্যাচ কেনার দরকার পড়ছে না। তো দিস ইজ দ্য অনলি ব্যাচ, ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ব্যাচ। তো অবশ্যই যখন নিতে চাইছো নিয়ে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। Y785 এই কুপন কোড ইউজ করে নিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। আর যখন নেবে তখন অবশ্যই এই ভিডিওটা চালিয়ে নিয়ে পজ করে নিও, তাহলে তোমার কোনো রকম নিতে অসুবিধা হবে না, ঠিক আছে ভাই? তো এই টোটাল জায়গা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর প্রত্যেককে বলছি ভাই যে এই পুরো জিনিসটা তোমাদের হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা ক্লাস শুরু করে দাও, কারণ সময় কিন্তু বেশি নেই। আমি তোমাকে বলে রাখছি রেলের রেসপেক্টে, যেহেতু আমি রেলটা পুরো দেখি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যদি তোমার কথার কথা সেপ্টেম্বরে আসে, পরীক্ষা কিন্তু হবে 2026-এ তোমার কিন্তু ওই মার্চ নাগাদ, 2027 মার্চ নাগাদ। তো তোমার কাছে কিন্তু হাতে 6 মাস রয়েছে, এবং যেখানে 100-র মধ্যে কিন্তু 85 পেতে হয়, ঠিক আছে? তুমি কি মনে করো যে তুমি 85 পাওয়ার জন্য যোগ্য আছো? যদি যোগ্য থাকো তাহলে খুব ভালো ব্যাপার, কোনো সমস্যা কিছু নেই। যদি যোগ্য না থাকো ভাই তৈরি হয়ে যাও, 6 মাস কিন্তু বা 7 মাস কিন্তু এনাফ নয় নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তোমাকে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে তত তাড়াতাড়ি সিলেকশন পাবে, তত তাড়াতাড়ি পারবে না তত নতুন সিলেকশন পাবে না। আর এই পুরো জিনিসটা একদম হ্যান্ড হোল্ডিং ওয়েতে তোমাদেরকে একদম প্রত্যেকটা সাবজেক্ট বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত শিখিয়ে দেওয়া হবে। অবশ্যই যারা চাইছো একদম সেইভাবে নিজেকে তৈরি করতে, এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না। Y785 এই কুপন কোড ইউজ করে নিয়ে নিও সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @2% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে।